নমস্কার বন্ধুরা, ডিভোশনাল মুন্না চ্যানেলটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আজকের ভিডিওতে আমরা জানব এই বছরের বিপত্তারিণীর পুজো সম্পর্কে। মা বিপত্তারিণীর কৃপায় আমরা সকলে ভালো আছি। মা বিপত্তারিণীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন, জয় মা বিপত্তারিণী দেবীর জয়। সব বিপদ থেকে রক্ষা পেতে ভক্তেরা বিপত্তারিণীর পুজো করে থাকেন। 2024 সালের 31 বঙ্গাব্দে মা বিপত্তারিণীর পুজো কবে কবে অনুষ্ঠিত হবে, বিপত্তারিণী ব্রতের নিয়ম এবং বিপত্তারিণী পুজো করলে কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, ব্রতী কি কি খাবেন আর কি কি খেতে পারবেন না, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আরেক রূপ। বলা হয়, মন দিয়ে মা বিপত্তারিণীর আরাধনা করলে মা সব বিপদ থেকে মুক্ত করেন। দেবী দুর্গার 108টি রূপের মধ্যে দেবী বিপত্তারিণী রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস, সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। বাংলার 12 মাসে 13 পার্বণ, পার্বণেই আষাঢ় মাসে বিপত্তারিণীর পুজো পালনের গুরুত্ব রয়েছে। দেবী বিপত্তারিণীকে লাল সুতো ও উৎসর্গ করা হয়। মনে করা হয় এই সুতো বেঁধে রাখলেই সমস্ত বিপদ থেকে রক্ষা করেন দেবী। আষাঢ় মাসের সোজা রথ ও উল্টো রথের মাঝের যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পালন করা হয়ে থাকে বিপত্তারিণী পুজো। বাংলার প্রতি ঘরে এই পুজো পালনের রীতি রয়েছে। 2024 সালের 1431 বঙ্গাব্দে বিপত্তারিণী ব্রত কবে কবে পালন করা হচ্ছে জেনে নেওয়া যাক। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথি থেকে আষাঢ় মাসের শুক্লা দশমী তিথির মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়বে সেই সময় পালন করা হয় বিপত্তারিণী ব্রত। 2024 সালে প্রথম বিপত্তারিণী ব্রত পালন করা হবে ইংরেজি 9 জুলাই 2024, বাংলা 24শে আষাঢ় 1431 মঙ্গলবার। দ্বিতীয় ব্রত অনুষ্ঠিত হবে ইংরেজি 13 জুলাই 2024, বাংলার 28শে আষাঢ় 1431 শনিবার। বাঙালিদের কাছে বিপত্তারিণী পুজো বিশেষ মাহাত্ম্যপূর্ণ। দেবী শক্তিরূপে এক রূপেরই প্রকাশ পায় তার মধ্যে। পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা ও আসামে এই পুজো পালিত হয়। বিশ্বাস করা হয় মহিলারা ভক্তি ও নিষ্ঠাভাবে এই পুজো পালন করে থাকেন। জেনে নেই বিপত্তারিণী পুজোর দিন কোন কোন কাজ করা জরুরি। যদি আপনি বিপত্তারিণী ব্রত রাখেন তাহলে পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে। এরপর ব্রতের দিন ব্রতর সংকল্প নেওয়া জরুরি। পুজোর দিন ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে নিন। পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। বিপত্তারিণী পুজোর সঙ্গে 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন 13 গিট বিশিষ্ট লাল সুতো সকলেই হাতে ধারণ করে থাকে, যাকে রক্ষা সুতো বলা হয়। এই সুতোর গুরুত্ব হলো 13টি গিট বাঁধার সাথে সাথে 13টি দুর্বাও বাঁধা থাকে। বিপত্তারিণী দেবীকে 13 রকমের ফুল, 13 রকমের ফল ও 13 রকমের মিষ্টি অর্পণ করার নিয়ম রয়েছে। অনেক জায়গায় 13টি পান সুপারি নিবেদন করা হয়। মনে করা হয় বিপত্তারিণী পুজোয় কোনো ভুল হলে আর্থিক সংকট দেখা দিতে পারে, তাই নিয়ম মেনে এই পুজো করা উচিত। শাস্ত্র অনুযায়ী বিপত্তারিণী পুজোর দিন বাড়ি থেকে কাউকে চিনি দিতে নেই। জ্যোতিষশাস্ত্রে চিনি হলো শুক্র ও চন্দ্রের সাথে সম্পর্কযুক্ত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিন কাউকে চিনি দিলে শুক্র দুর্বল হয়, যার ফলে পরিবারে আর্থিক সংকট দেখা দেয় ও পরিবারে অশান্তি লেগে থাকে। কোনো অন্ধকার ও অপবিত্র স্থানে দেবীর পুজো করবেন না, এর ফলে বাড়ির সুখ শান্তি নষ্ট হয়। পুজো চলাকালীন খালি পেটে থাকতে হয়। পুজো চলাকালীন কোনো কথা বলতে নেই। পুজো সমাপ্ত হলে ব্রতকথা শোনার পর রক্ষা কবচ
হিসাবে সকলের হাতে লাল সুতো বেঁধে দিতে হবে। মহিলারা বাম হাতে আর পুরুষ হলে ডান হাতে। পুজোর শেষে প্রসাদ হিসাবে 13টি লুচি ও 13 রকমের ফল খাওয়ার চল রয়েছে। বিপত্তারিণী পুজো পালন করলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। আগের দিন নিরামিষ খাবার খেতে হয়। ব্রতের দিন পুজো সমাপ্ত হলে চা খেতে পারেন। রাতের বেলায় ব্রতীকে ফল মিষ্টি খাবার খেতে বলা হয়। এই ব্রত পালন করলে চালের তৈরি কোনো জিনিসই খাওয়া যাবে না। আমিষ আহার পুজোর আগের দিন ও পুজোর দিন খাওয়া যাবে না। 13টি লুচি খেয়ে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালন করলে ময়দার তৈরি খাবার খেতে হবে। দই, দুধ, মিষ্টি খাওয়া যায়। রান্নার কাজে সাধারণ নুন ব্যবহার করা যাবে না, সন্দক লবণ ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।